শরীয়তপুরের ডামুড্ডা ও গোসাইট উপজেলায় যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। পৃথক এই অভিযানে উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ অর্থ ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন আলামত। বুধবার ২৮ জানুয়ারি ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নের ঘরোয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। গোসেরহাট আর্মি ক্যাম্পের মেজর SM আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১,৫৩০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৩,৫১,০৪০ টাকা, একটি ইরানি ১০,০০০ পরিমাণ দিনার, একটি বাটন ফোন ও একটি মানিব্যাগ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা ইউনিয়নের গড়ুয়া গ্রামের মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মোহাম্মদ লিটন হাওলাদার ও তার স্ত্রী মোসাম্মদ মুক্তা খাতুন। ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত স্বামী স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে মঙ্গলবার ২৭ জানুয়ারি ভোররাতে শরীয়তপুরের গোসাইট উপজেলার যৌথ বাহিনীর আরেকটি অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ভোর ৫:৩০টার দিকে উপজেলার মহেশাপট্টি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গোসাইট উপজেলার মহেশাপট্টি গ্রামের মোহাম্মদ সত্তার মীরের ছেলে মোহাম্মদ ২৩ বছর বয়সী জিহাদ মীর। অভিযানে তার বাড়ি থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোসাইট থানার মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জিহাদ মীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে শরীয়তপুর আদালতে পাঠানো হবে।